আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা, এই অমিয়া সিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়েছিলেন? কুসুমের সৌকুমার্য, চন্দ্রের চন্দ্রিকা, মধুর মাধুরী, জ্যোথিকার সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা, নবনীর কোমলতা, সলিলের তরলতা, এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে। আমাদের নামটি যেমন শ্রুতিমধুর, তদ্রূপ আমরা সমুদায় ক্রিয়াকলাপও সহজ ও সরল। আমরা মূর্তিমতী কবিতা যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটা অট্টালিকা মনে করেন, তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা অর্থাৎ ড্রয়িং রুম, এবং বাঙালি তাহাতে সাজসজ্জা ড্রয়িং রুম সুইট। যদি ভারতবর্ষকে একটি সরোবর মনে করেন, তবে বাঙালি তাহাতে পদ্মিনী। যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন, তবে বাঙালি তাহার নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা। অতএব আমরা মূর্তিমান কাব্য। আমাদের খাদ্যদ্রব্যগুলি পুঁইশাকের ডাঁটা, সজিনা ও পুঁটি মৎস্যের ঝোল অতিশয় সরস। আমাদের খাদ্যদ্রব্যগুলি ঘৃত, দুগ্ধ, দধি, ছানা, নবনীত ক্ষীর, স্বর, সন্দেশ ও মধুর। অতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিশুণাত্মক সরস, সুস্বাদু, মধুর। খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। তাই সজিনা যেমন বীজবহুল, আমাদের দেহ তেমনি ভুঁড়িটি স্থূল। নবনীতে কোমলতা অধিক, তাই আমাদের স্বভাবে ভীরুতা অধিক। শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন। এখন পোশাক পরিচ্ছদের কথা বলি। আমাদের বরঙ্গ যেমন তৈলসিক্ত নবনিগঠিত সুকোমল, পরিধেয় তদ্রূপ অতি শুকনো শিমলায় ধুতি ও চাদর। ইহাতে বায়ু সঞ্চালনের অর্থাৎ ভেন্টিলেশনের কোনো বাধা বিঘ্ন হয় না। আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়, কিন্তু আমাদের অর্ধাঙ্গী, হোমাঙ্গী, কৃষ্ণাঙ্গীগণ তদনুকরণে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ অর্থাৎ সেমিক জ্যাকেট ব্যবহার করেন না। তাহারা অতিশয় সুকুমারী, ললিতা, লজ্জাবতী, লতিকা, তাই অতি মসৃণ ও শুকনো হাওয়ার শাড়ি পরেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলভ্য। বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসি, কাগজ ও অকান্ত লেখকের আবশ্যক। তবে সংক্ষেপে দু চারিটা গুণের বর্ণনা করি। ধন বৃদ্ধির দুই উপায়, বাণিজ্য ও কৃষি। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা, কিন্তু তাই বলিয়া আমরা সিন্দবাদের ন্যায় অর্থাৎ আরব্যোপন্যাসের নায়ক সিন্দবাদের ন্যায় বাণিজ্য পথ অনিশ্চিত ফললাভের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে ওতপ্রোত হই না। আমরা ইহাকে সহজ ও স্বল্প সাহায্য করিয়া লইয়াছি, অর্থাৎ বাণিজ্য ব্যবসা যে কঠিন পরিশ্রম আবশ্যক, তাহা বর্জন করিয়াছি। এজন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাস দ্রব্য, নানাবিধ কেশ তৈল ও নানা প্রকার রোগবর্ধক ঔষধ এবং রাঙা পিত্তলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে। ইদৃশ ব্যবসায়ে কায়িক পরিশ্রম নাই। আমরা খাঁটি সোনা, রূপা, জওহারত রাখি না, কারণ টাকার অভাব। বিশেষত আজিকাল কোন জিনিসটার নকল না হয়? যখনই কেহ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘ কেশী তৈল প্রস্তুত করেন, অমনি আমরা তদনুকরণে রাসকেশী তৈল আবিষ্কার করি। যদি কেহ কৃষ্ণ কেশী তৈল বিক্রয় করেন, তবে আমরা শুভ্র কেশী বাহির করি। কুন্তলিনের সঙ্গে কেশলিন বিক্রয় হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও আছে। এক কথায় বলি, যত প্রকার নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে। আমরা ধান্য তুণ্ডুলের ব্যবসা করি না, কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক। আমাদের অন্যতম ব্যবসায় পাশ বিক্রি হয়। এই পাশ বিক্রেতার নাম বর এবং ক্রেতাকে শ্বশুর বলে। একটি পাশের মূল্য কত জানো? অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী। এম.এ. পাশ অমূল্য রত্ন। ইহা যে সে ক্রেতার ক্রয় নহে, নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য এক রাজকুমারী এবং সমুদয় রাজত্ব। আমরা অলস, তরলমতি, শ্রম কাতর, কোমলাঙ্গ বাঙালি কিনা, তাই ভাবিয়া দেখিয়াছি সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করার অপেক্ষা ওল্ড ফুল শ্বশুরের যথা সর্বস্ব লুণ্ঠন করা সহজ। এখন কৃষি কার্যের কথা বলি। কৃষি দ্বারা অন্ন বৃদ্ধি হইতে পারে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য
অর্থাৎ এগ্রিকালচার করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর অর্থাৎ ব্রেন কালচার করা সহজ। অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপমুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন করা সহজ। এবং কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল এমআরএসি পাশ করা সহজ। আইন চর্চা কথা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন। অথবা রৌদ্রের সময় ছত্রহস্তে কৃষিক্ষেত্রে পরিদর্শনের জন্য ইতস্ত ভ্রমণ করা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভি সমাচার পাঠ করা সহজ। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছি। আমাদের অর্থের অভাব নাই, সুতরাং অন্ন কষ্ট হইবে না। দরিদ্র হতভাগা সব অন্যভাবে মরুন, তাতে আমাদের কি? আমরা আরো অনেক প্রকার সহজ কার্য নির্বাহ করিয়া থাকি, যথা রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ, শিল্পকার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি আইডিএসসি পাশ করা সহজ, অল্প বিস্তর অর্থ ব্যয়ে দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খা বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ, প্রতিবেশী দরিদ্রের শোক দুঃখে ব্যতীত হওয়া অপেক্ষা বিদেশি ও বড়লোকদের মৃত্যু দুঃখে শোক সবার সভ্য হওয়া সহজ, দেশের দুর্ভি নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ করা সহজ, স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ। স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রী প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা কালিডোর মিল্ক অব্রোজ ও ভ্যানিলিয়া পাউডার মাখিয়া সুন্দর হইতে চেষ্টা করা সহজ, কাহারও নিকট প্রহার লাভ করিয়া ততনাত বাহুবলে প্রতিশোধ লওয়া অপেক্ষা মানহানির মোকদ্দমা করা সহজ ইত্যাদি। তারপর আমরা মূর্তিমান আলস্য আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী। কেহ কেহ শ্রীমতী দিগকে স্বহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন, কিন্তু বলি, আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি, তবে আমাদের অর্ধাঙ্গীগণ কিরূপে অগ্নি উত্তাপ সহিবেন? তাহারা কোমলাঙ্গী, আমরা পাঠক, তাহারা পাঠিকা, আমরা লেখক, তাহারা লেখিকা, অতএব আমরা পাচন না হইলে তাহারা পাচিকা হইবেন কেন? সুতরাং যে লক্ষ্যে ছাড়া বিদ্যাঙ্গন দিগকে রন্ধন করিতে বলে, তাহার ত্রিবিধ দণ্ড হওয়া উচিত, যথা তাহাকে দূষণালে দগ্ধ করো, অতঃপর জবেহ করো, তারপরে ফাঁসি দাও। আমরা সকলেই কবি, আমাদের কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি, আমাদের এখানে লেখক অপেক্ষা লেখিকার সংখ্যা বেশি, তাই কবিতার স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বইয়া থাকে। আমরা পদ্য লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দিই? ভগ্ন শূর্ণ জীর্ণ কাঁথা পুরাতন চটিজোতা কিছুই পরিত্যাজ্য নহে। আমরা আবার কত নতুন নতুন শব্দের সৃষ্টি করিয়াছি, যেমন অতি শুভ্র নীলাম্বর, শ্বাসরস জলনয়ন ইত্যাদি। শ্রীমতীদের করুণ বিলাপ প্রলাপপূর্ণ পদ্মের অশ্রুজলের বন্যায় বঙ্গদেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে। সুতরাং দেখিতেছেন, আমরা সকলেই কবি, আর আত্মপ্রশংসা কত করিব। এখন উপসংহার করি,